সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেরোইতে। প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে উঠেছো, যারা ইতিহাস রেখেছো, তাদের জন্য আজ একটি ইতিহাস বই রিভিউ নিয়ে আসছি। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে। মূলত এটা টেক্সট বই, ছায়া প্রকাশনের ইতিহাস বই, সেমিস্টার 1 এর 11-এ তোমরা বইটি দেখতেই পাচ্ছ। এটা বইটির ফ্রন্ট লুক। এটা বইটির লেখক হলেন অধ্যাপক জীবন মুখোপাধ্যায়, যিনি অলরেডি প্রয়াত হয়ে গেছেন আজ 3 মাস মতন হলো, এবং সঙ্গে ডক্টর সত্যস্বরূপ জানা স্যার রয়েছে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা হয়তো এই চ্যানেলে অনেকেই নতুন এসেছো ক্লাস 11-এর। তো যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে বেল আইকনটি প্রেস করে দাও, কারণ এখানে তোমাদের মূলত বেস্ট বইগুলো রিভিউ করে থাকি আমি, এবং ফ্রিতে ফিজিক্যাল এডুকেশন প্লাস হিস্ট্রি, মূলত ইতিহাস বিষয়টাই আমি ক্লাস করিয়ে থাকি, একদম ফ্রি অনলাইন ক্লাস। তো তোমরা বিগত বছরের ক্লাসগুলোও দেখতে পারো। এবছরে তোমাদের 11-এর আমি সাজেশন ক্লাস টাইপের দেবো কিছু কয়েকদিন পর। তো তোমরা দেখো এই বইটা কেন নেবে, বইটির মধ্যে কি রয়েছে, কত দাম, সমস্ত কিছু তথ্য কিন্তু আমি এই বইটার মধ্যে বলবো। এবং অবশ্যই তোমরা আমার কাছে এছাড়াও আরও 4-5টি বই রয়েছে, সমস্ত বইগুলোর আমি রিভিউ করব। তোমরা বই দেখে তারপর কিন্তু নিজেদের পছন্দ মতো বই কেনো। হুটহাট না জেনে শুনে কিন্তু কেউ বই কিনতে যেও না। দেখতে পাচ্ছ 7টা থেকে বই রয়েছে, এটা একটা বই রয়েছে, তারপর এই একটা ভারত ও বিশ্বের দ্বীপ প্রকাশনের শচীন্দ্রনাথ মণ্ডলের বই রয়েছে, প্রচুর বই রয়েছে, বুঝতে পেরেছো। তারপর দেখো এই বইটি রয়েছে, পারুল প্রকাশনীর বইটি, খুবই অনেক বই রয়েছে। তো আজকে আমি তোমাদের যে বইটি রিভিউ করবো সেটা ছায়া প্রকাশনীর ইতিহাস টেক্সট বই, তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা বইটির ফ্রন্ট লুক, আর এটা বইটির ব্যাক বা পেছন সাইডটা। পেছনে বইটির বৈশিষ্ট্য সম্পর্কে কিছু লেখা রয়েছে। তো আমরা বইটি খুললে প্রথমে যেই জিনিসগুলো দেখতে পাবো সেটা তোমরা দেখো, খুবই কভারটা ভালো। তো ভারতীয় সংবিধানের বা কনস্টিটিউশনের যে পার্টটা দেওয়া থাকে প্রতিটা বইয়ে, সেটা দেওয়া রয়েছে। এবং এখানে খুললেই দেখতে পারবে যে দেখো, এটা টিভি নাম্বার প্রাপ্ত বই, 17/5/24, মানে 24 সালে যে টিভি নাম্বার পেয়েছিল সেটাইতে বইয়ের কোনো মানে নতুন কিছু অ্যাড হয়নি, পুরোনোটাই রয়েছে। তো লেখক অধ্যাপক জীবন মুখোপাধ্যায় এবং ডক্টর সত্য সৌরভ জানা। এটা স্পেসিমিন কপি ভাবে আমাকে ছায়া প্রকাশনী থেকে দেওয়া হয়েছে বইটি। তো দেখো, বইটি নিউ সিলেবাস সংস্করণ 24-এ বেরিয়েছিল। এটা মানে পুনর্মুদ্রণ, মানে নতুন যে এডিশন সেরকম কিছু নেই, যেহেতু সিলেবাসে কোনো চেঞ্জ নেই, তাই এটা ওটাকেই আবার ছাপিয়েছে। এবং প্লাস দাম দেখো, মূল্য রাখা হয়েছে 130 টাকা। যেখানে তোমরা তোমাদের একটা জিনিস দেখাই, পুরোনো যে বইটা যদি কোনো দোকানে পুরোনো বইটা দেয়, সেখানে কিন্তু তোমরা নিতে পারো, তখন কিন্তু দেখবে বইটার দাম 110 টাকা। 110 টাকা মানে ওটা পুরোনো বই, তোমরা পুরোনো বইটা নিতে পারো, কোনো চেঞ্জ নেই, একই সেম পেজ সেম বই, বুঝতে পেরেছো। তো তোমরা দেখবে এটাতে সিলেবাস সেমিস্টার 1-এর যে টপিক অনুযায়ী কোন জায়গা থেকে কত নম্বরের কোশ্চেন আসবে সেটা সম্পর্কে দেওয়া রয়েছে বইটির মধ্যে। এবং এখানে দেখতে পাচ্ছ সূচিপত্র। তোমরা প্রথমে যেটা পড়বে সেটা হলো ইতিহাসের ধারণা বা ইতিহাসের পাঠ। ইউনিট 1-এ রয়েছে, ইউনিট 2-তে রয়েছে 3টি মহাদেশ জুড়ে সাম্রাজ্য, যেখানে তোমরা রোমান সাম্রাজ্য পাবে, বুঝতে পেরেছো। এবং 3 নম্বর রয়েছে শাসন পদ্ধতি সম্পর্কে ধারণা। বহুত ইন্টারেস্টিং কিছু রয়েছে। তারপর মডেল কোশ্চেন পেপার তো রয়েছে। আমি আমার পুরোনো ক্লাসগুলো দেখতে পারো, অনেকগুলো ক্লাস করিয়ে রেখেছি এবং আমি নতুন তোমাদের ক্লাস নিয়ে আসবো। প্রথমে অধ্যায়টি শুরু হয়েছে ইতিহাসের পার্ট বা লার্নিং হিস্ট্রি, বুঝতে পেরেছো। এখানে কথামুখ বা হিস্ট্রি সম্পর্কে কিছু তথ্য দেওয়া রয়েছে, খুবই ইন্টারেস্টিং বিষয়। তোমরা পড়বে যারা মাধ্যমিকে মানে কম পেয়েছে, যেন মাধ্যমিকের কোশ্চেনটা ভিড়ে বা একটু কঠিন করে, কিন্তু 12-এ ইতিহাসে প্রচুর নাম্বার ওঠে আর খুবই ভালো লাগবে পড়তে। প্রথমে তোমরা যে অধ্যায়টি, সেখান থেকে তোমরা প্রাচীন যে ইতিহাস, প্রাগৈতিহাসিক, তারও আগে হলোসিন যুগ, বুঝতে পেরেছো, এইসব যুগের কথা কিন্তু তোমরা প্রি হিস্ট্রিতে পড়বে। প্রাগৈতিহাসিক যুগ, প্রায় ইতিহাস, ঐতিহাসিক যুগ আমি তোমাদের ক্লাস দিব, তখন তোমরা দেখতে পাবে। এখানে এই যে ছক করে যে বক্স করে যে জায়গাগুলো দেওয়া রয়েছে, লুসি, তারপর ভারতীয়, এগুলো হলো কিছু কিছু ইম্পর্টেন্ট তথ্য দেওয়া রয়েছে এক্সট্রা হয়ে বইটি। এবং তোমরা দেখতেই পাচ্ছ বইটির মধ্যে বিভিন্ন জায়গায় রঙিন আকাশি কালিতে, এবং ইম্পর্টেন্ট অংশগুলো দেখো, এই যে যেমন মিশর, মেসোপটেমিয়া, এই অংশগুলো কিন্তু বোল্ড আকারে, বোল্ড কালিতে বা মোটা কালিতে ব্যবহার করা হয়েছে বইটির মধ্যে। খুবই, যেহেতু জীবন মুখোপাধ্যায় স্যারের বই, খুবই ভালো বই আমার চোখে। আমি যতদিন ছোটবেলা থেকে পড়েছি বা আমার 12 লাইফ বলো, কলেজ লাইফ, আমি কিন্তু জীবন মুখোপাধ্যায় স্যারের বই পড়েছি। আর আমাদের সময়েও ছায়া প্রকাশনে এই বইটা খুব চলতো, তোমরা অবশ্যই নিও। পুরোনো সিলেবাসেও এই অধ্যায়টি ছিল, খুবই পরিচিত, তখনকার সময় এই বইটি বেস্ট ছিল। এখন অনেক বই বেরিয়েছে, তো অবশ্যই তোমরা এই বইটা নিতে পারো। তো জীবাশ্ম সম্পর্কে দেওয়া রয়েছে, খুবই দেখো ছবি ব্যবহার করা হয়েছে বইটির মধ্যে, নানা জায়গায় গুহাচিত্র, এখানে দেখতো স্পেনের আলটামিডির যে গুহাচিত্র, সেটা কিন্তু দেওয়া রয়েছে, বাইসনের ছবিটা, বুঝতে পেরেছো। তোমাদের যখন ক্লাস দিব এগুলো সম্পর্কে সব কিছু তথ্য পড়াবো। মিশরীয় লিপি, ইউনিফর্ম লিপি, হাইরোগ্লিফিক লিপি, এই যে হামুরাবির আইন সংহিতা, এগুলো সমস্ত কিছু তোমাদের আমি আগের যে বছর যখন সিলেবাস হয়েছিল সেই সময় কিন্তু আমি পড়িয়েছিলাম, ক্লাসগুলো রয়েছে, তোমরা দেখতে পারো। এটা হলো তোমাদের প্রথম অধ্যায়, দেখতে পাচ্ছ প্রতিটা জায়গায় ছবির ব্যবহার করা হয়েছে, প্লাস
খুব ইম্পর্টেন্ট অংশ রয়েছে। মানে আমি মনে করি তোমরা যদি এই বইটা নাও, তোমরা অবশ্যই 40-40 পাওয়ার মতন বই। এটি খুবই ভালো বই আমার চোখে, মানে এটা বেস্ট বই। আর এটাই জীবন মুখোপাধ্যায়ের শেষ পাণ্ডুলিপি লেখা বই, যেখানে জীবন মুখোপাধ্যায়ের ছোঁয়া পাবে এই বইটির মধ্যে। কারণ এরপর আর জীবন মুখোপাধ্যায় স্যার যেহেতু আমাদের ছেড়ে চলে গেছেন, তো ওনার বই আর হয়তো আর বেরাবেই না, উনি আর লিখবেন না, আর বেরাবে কি করে, বুঝতে পেরেছো? তোমাদের প্রথম অধ্যায় ইতিহাস পাঠ রয়েছে। তারপর সেখান থেকে তোমাদের যে অধ্যায়টা দেখিয়ে দিই, পেজ নাম্বার তোমরা 22-এ দেখবে পেছন সারে একটা সময় সারণী রয়েছে। মানে এই জিনিসটা দেখো, মানে কোন যুগটা কোন সময় শুরু হয়েছে, প্রাগৈতিহাসিক কোন সময়, প্রাচীন প্রস্তর যুগ কোন সময়, মধ্যপ্রস্তর যুগ কোন সময়, তার একটা সময়কাল দিয়ে অধ্যায়ের শেষে কিন্তু একটা বক্স করে দেওয়া রয়েছে সময় সারণী করে। আর এখান থেকে তোমাদের অনুশীলনী শুরু হয়েছে, দেখতেই পাচ্ছ। অনুশীলনীতে বিভিন্ন ধরনের এমসিকিউ রয়েছে, স্তম্ভ মেলাও, তারপর বিকল্প সমূহ উত্তর, সঠিক বিবৃতি টাইপ যে কোশ্চেন, সমস্ত কিছু কোশ্চেন কিন্তু বইটির মধ্যে রয়েছে। তারপর ইউনিট 2-তে তোমরা যেটা পড়বে সেটা হলো এম্পেরিয়ার অ্যাক্রস দি 3 কনস্টিটিউন্ট, মানে 3টি মহাদেশ জুড়ে যে সাম্রাজ্য ছিল, রোমান সাম্রাজ্যের বিবরণটাই তোমরা এখানে মূলত বেশি করে পড়তে পারবে এই অধ্যায়টির মধ্যে, বুঝতে পেরেছো? আর প্রতিটি জায়গায় ছবি ব্যবহার করা হয়েছে, ইম্পর্টেন্ট। এই অধ্যায়টা তোমাদের প্রচন্ড বড়, মানে তোমাদের ইউনিট 2 এর সব থেকে বড় অধ্যায় হলো এই অধ্যায়টি, বুঝতে পেরেছো? পেজ নাম্বার 26 থেকে 78 পর্যন্ত আছে। এই অধ্যায়টা তোমরা অবশ্যই একটু বেশি গুরুত্ব দিবে। আমি সমস্ত ক্লাস, ইম্পর্টেন্ট কোশ্চেন, সমস্ত কিছু তোমাদের তুলে দেবো, বুঝতে পেরেছো? এখানে তোমরা স্পার্টা সম্পর্কে পড়বে, বিভিন্ন যে হ্যালড নির্যাতন মানে কৃতদাস সম্পর্কে এই অধ্যায়ে তোমরা পড়তে পারবে। তারপর 3 নম্বর অধ্যায়টা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো শাসন পদ্ধতি সম্পর্কে ধারণা, কনসেপ্ট অফ গভর্নেন্সি, বুঝতে পেরেছো? এখানে তোমাদের ধ্রুপদী যুগের গ্রিসের যে নগর রাষ্ট্র ছিল, পলিস কাকে বলে, নগর রাষ্ট্র, এটাও তোমাদের যে ওল্ড সিলেবাস, মানে যারা 2000 এই বছর যে এইচএসসি ছিল তারা যে 11 যখন পড়েছিল তখন কিন্তু এই অধ্যায়টি ছিল, বুঝতে পেরেছো? এখানে খুব সুন্দরভাবে পলিস বা নগর রাষ্ট্র কি সেটা দেওয়া আছে। দেখো, পলিস গ্রিসের ক্ষুদ্র রাষ্ট্রগুলির যাবতীয় কাজকর্মের নাগরিক প্রত্যক্ষ অংশ, এই ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে গ্রিক ভাষায় পলিস বলা হতো, বুঝতে পারছো? এই পলিসগুলোকে ইংরেজি থেকে বলা হতো না সিটি স্টেট। সমস্ত কিছু একদম পয়েন্ট পয়েন্ট করে ভালোভাবে দেওয়া রয়েছে। অ্যারিস্টটল কি বলেছেন, থুকিডিডিস কি বলেছেন, সমস্ত। আর এগুলো আমি তোমাদের গত বছর পড়িয়েওছিলাম, যারা আমার 11-এর ক্লাস করেছো ইউটিউবে তারা জানে আমার কোশ্চেন থেকে হুবহু কত কমন এসেছিল, সমস্ত কিছুই কমন এসেছিল প্রতিটা স্কুলে, বুঝতে পেরেছো? আর খুব ভালোভাবে ক্লাস করেছিল, মিনিমাম অনেকেই পড়েছিল। তো এটা তোমাদের শাসন পদ্ধতি সম্পর্কে যে অধ্যায়টা, সেই অধ্যায়ের কিছু পেজ আমি তোমাদের দেখাচ্ছি, কারণ পুরোটা বই তো দেখাতে পারবো না, দেখানো উচিত নয়, সেটা অপরাধ। এখানে বলাই রয়েছে পুরো বই দেখানো যাবে না। তো তোমরা অবশ্যই কিন্তু এই বইটা নিতে পারো। ম্যাপের ব্যবহার করা হয়েছে, মানে গুপ্ত সাম্রাজ্য, মানে তখন যে সাম্রাজ্য পদ্ধতিতে ছিল কোন কোন এলাকা জুড়ে, সেগুলো কিন্তু সব এই যেখানে স্পার্টাকাস সম্পর্কে দেওয়া রয়েছে, বুঝতে পেরেছো? আর সবশেষে দেখি তোমাদের মডেল কোশ্চেন পেপার রয়েছে কিনা। হ্যাঁ, অনুশীলনী তো রয়েছে এই অধ্যায়টি, 3য় অধ্যায়। হ্যাঁ, মডেল পেপার দেখো তোমরা 136 নম্বর পেজে তোমরা কিন্তু মানে এই বইটিতে একটি মডেল সেট পাবে, প্লাস হ্যাঁ 2টি মডেল সেট, এবং 138 পেজে আরেকটি মডেল সেট তোমরা পাবে, যার উত্তর কিন্তু করে দেওয়া নেই, এগুলো তোমাদের নিজেদেরই করতে হবে। এগুলোর মধ্যে পর্ষদের দেওয়া কোশ্চেনগুলোও রয়েছে। তো তোমরা অবশ্যই জীবন মুখোপাধ্যায় স্যারের এই বইটি, ইতিহাস টেক্সট বইটি, ছায়া প্রকাশনীর বইটা নিতে পারো। যারা এখন ভাবছো যে একটা টেক্সট বই নেবো, আর দেরি করো না, অবশ্যই ছায়া প্রকাশনীর এই বইটা নিতে পারো, বলছি না এটাই নাও, এটা বেস্ট বই। ক্লাস 11-এর জন্য যথেষ্ট ভালো। 12-এর বইটা এবার ভালো হয়নি, কারণ জীবন মুখোপাধ্যায় স্যার লেখেননি, কিন্তু 11-এর বইটা যেহেতু জীবন মুখোপাধ্যায় স্যার গত বছর লিখে গেছিলেন, এই বছর তাই তোমরা পড়তে পারছো। তাই চোখ বন্ধ করে তোমরা এই বইটা নিতে পারো। এই বইটা পড়ে তোমরা অবশ্যই উপকৃত হবে, কোনো কিছুই বাদ যাবে না তোমাদের পরীক্ষাতে। এটা সেই ধরনের একটা বই। তো যারা নতুন এসেছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এখানে পরপর হিস্ট্রির বই, ভূগোলের নানা বই, সমস্ত বিষয়ের রেফারেন্স বই, টেক্সট বইয়ের রিভিউ আসবে, এবং ফ্রিতে আমি ইতিহাস এবং ফিজিক্যাল এডুকেশন ক্লাসটা করিয়ে থাকি। তো সকলের ভালো লাগলো আশা করি ভিডিওটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।